হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে সালাদটি দেখতেছেন এটা হচ্ছে লেবনানিজ তাবুলা সালাদ। এটা অনেক হেলদি সালাদ। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব, তাবুলা সালাদ কিভাবে মেক করা হয়, আমরা রেস্টুরেন্টে তৈরি করি ওইটাই দেখাবো। তো সর্বপ্রথম এখানে আমি ফার্স্টলি নিয়ে নিছি। ফার্স্টলিগুলো আমি আপনার খোসা বা খড় থাকে এগুলো ক্লিন করে নিছি। নেওয়ার পর আমি এটা কাটিং করব। এটা কাটিংটা হবে ফাইন চপ একদম। পার্সলির কাটিংয়ের মধ্যে হচ্ছে তাবুলার টেস্টটা, কারণ তাবুলার ভালো টেস্ট পেতে হলে আপনাকে ফার্স্টলিটা কাটিং করতে হবে ভালোভাবে। তো আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করতেছি কিভাবে আমি ফার্স্টলিটা কাটিং করতেছি। ফার্স্টলি যদি আপনার নাইফ ইউজ করার সময় বা নাইফ চালানোর সময় যদি ফার্স্টলির উপরে যদি মানে একের অধিক যদি আপনার যদি নাইফটা পড়ে বা ছুরিটা বসে, তাহলে ফার্স্টলিটা তাবুলা খাইতে তেমন একটা টেস্ট আসে না। তো ওইটার জন্য অবশ্যই আপনাদেরকে আমি বারবার স্ক্রিনে এটা দেখাচ্ছি কিভাবে কাটিংটা করতেছি। তো অবশ্যই আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আমি এটার জন্য একটা কাটিং নিয়ে নতুন একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে আমার এখানে অলরেডি ফার্স্টলিগুলো কাটা শেষ। এখন আমার এটা প্রসেসিংয়ের পালা, অর্থাৎ এটাকে আমি ভালোভাবে ক্লিন করবো। যেহেতু এটা অনেকটা ছোটো, তো এখানের মধ্যে আপনার বালু টালু থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এখানে আমি প্রথমে নর্মাল পানি দিয়েছি হাফ পরিমাণ, তারপরে আপনার এখানে একটা পাত্রে আমার আগে থেকে রাখানো আইস ছিল, আইস পানি দিয়ে দিয়েছি। আইস পানিটা এর জন্য যাতে করে যে কাঁচটা যেগুলো থাকে বা বালু জাতীয় যে কাঁচটা থাকে ওগুলো যাতে নিচে বসে যায় আর উপরে ফার্স্টলিগুলো যাতে উপরে বাসে, এই কারণে পানিটা দেওয়া, আইস পানি দেওয়া। আর এখানে আমি টমেটো নিয়ে নিচ্ছি পার্সলির জন্য। তো এখানে আমি টমেটোগুলা ফাইন চপ একদম মানে ছোট ছোট করে কাটতেছি। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতেছেন কিভাবে কাটিং করতেছি, এটা অবশ্যই ফলো করেন। আপনারা যদি আমার কাছে ধরেন আপনারা যদি চান তাহলে আমি কাটিং নিয়ে একটা টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ, কীভাবে খুব দ্রুত রেস্টুরেন্টের হইতে আপনারা কাটিং করতে পারবেন ওইটা নিয়ে একটা টিউটোরিয়াল দিব। দেন টমেটোটা আমার একদম ক্লিয়ার ফাইন চপ। এটা এখন এটা একটা অনিয়ন নিয়ে নিছি। অনিয়নটা এটাকে আমি একদম ফাইন চপ করে নেব, অর্থাৎ একদম ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি হোয়াইট অনিয়ন ইউজ করতেছি। আপনারা যদি হোয়াইট অনিয়ন যদিও না থাকে আপনারা গ্রিন অনিয়ন অর্থাৎ অনিয়নের যে পাতাটা আছে ওইটা ইউজ করতে পারেন, অথবা লাল অনিয়ন একটু ইউজ করতে পারেন, অল্প একটু। আর এখানে আমি মেজারমেন্ট আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এইটা হচ্ছে 1.5 কাপ টমেটো দিয়ে দিচ্ছি, 1.5 কাপ টমেটো দিয়েছি। আর ফার্স্টলি দিব 2 কাপের মতো। ফার্স্টলিটা আমি এখানে 2 কাপ অ্যাড করতেছি। মেজারমেন্টটা আপনারা অবশ্যই একটু ফলো করবেন, যে আমার কাটে রাখা আগের যে ফার্স্টলিগুলো আসলে এগুলো আমি 2 কাপ ইউজ করছি। আর এখানে হচ্ছে অনিয়ন আমি জাস্ট 10 গ্রাম ইউজ করতেছি। আর হচ্ছে হোয়াইট বড়গুলো আমি এটা এখানে ইউজ করতেছি মাত্র 10 গ্রামের মতো। এটা যদি থাকে অবশ্যই দিতে পারেন, না থাকলেও। ফার্স্টলিতে আপনার তাবুলাতে মেন এটা হচ্ছে আপনার ড্রেসিং এবং কি হচ্ছে আপনার ফার্স্টলি এবং কি টমেটো। ফার্স্টলি টমেটো যদি আপনার যদি মেজারমেন্টটা বোঝেন তাহলে আর অন্যটা তেমন একটা বিষয় না। তো এখানে আমি ড্রেসিংটা তৈরি করতেছি। এটাকে আমরা অনেকে চস বলে থাকি, এটা কিন্তু মূলত চস না, এটা একটা ড্রেসিং। তো আমি এখানে হাফ পরিমাণ একটা লেবু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনার অলিভ অয়েলটা অবশ্যই অ্যাড করবেন, অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনার সল্ট দিয়ে দিবেন আপনার 5 গ্রামের মতো, সল্ট অবশ্যই দিতে হবে। ফাইনালি আমি তাবুলার সাথে আমার যে ড্রেসিংটা আছে ওইটা অ্যাড করে আমি এটা টেস্ট করতেছি। জাস্ট অসাম। এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হেলদি একটা সালাদ। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।